guys, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আমিও ভালো আছি এন্ড দিস ইজ মাই বাইক এন্ড এটা হচ্ছে আমার বাবার বাইক এন্ড এটা হচ্ছে আমার and আমাদের আরো একটা বাইক আছে, এটা হইতেছে এখানে জায়গা হয় বাট এখানে রাখা হয় না, এটা ওইটা অন্য জায়গায় রাখা হয়েছে। সো দেখেন, এটা হইতেছে নতুন হিরো স্প্লেন্ডার, যেটা আর কি হিরো স্প্লেন্ডার প্লাস। এটা এখানটা নতুন ভার্সন, একদম নতুন আসছে যেটা ওইটা। এন্ড এটা হইতেছে আমার, তো এটা হইতেছে এফআই ফিউল ইনজেক্টর এটার মধ্যে আছে ইঞ্জিনে। এন্ড এটা হইতেছে এফআই এবিএস যে ভার্সন ওইটা। তো নীল কালারটা আমার ভাইয়ের বাইক এন্ড এই ব্ল্যাক কালার এটা হইতেছে আমার, আর ওইটা হইতেছে আমার আব্বুর বাইক। তো দেখতে পেতেছেন তিনটা বাইক আছে আমাদের বাসায়। টোটালি আমি আমার বাইকটা রিভিউ করছি, আব্বুর বাইকটাও রিভিউ করছি। আমার ভাইয়ের বাইকটা আমি সর্বপ্রথম রিভিউ করছিলাম 1 বছর আগে। তো এটা আমি আবার রিভিউ করব। দেখেন, এটা হইতেছে আমার বেড়াল, খুবই সুন্দর অনেক। আর এটাও আমাদের বেড়াল, অনেক কিউট টাইপের। সো আমাদের বাসাতেই থাকে, তিনটা নাকি চারটা বেড়াল আছে আমাদের বাসায় টোটালি। আমি শেয়ার করব আমাদের যে হিরো স্প্লেন্ডার গাড়িটা আছে, এটা হইতেছে হিরো স্প্লেন্ডার প্লাস। সাধারণ যে হিরো স্প্লেন্ডারটা ছিল এটা কিন্তু না, এটা হিরো স্প্লেন্ডার প্লাস। এটা হইতেছে নতুন এন্ড 24-এর ভার্সন। এটা খুব একদম নিউ কিনা হয়েছিল। এখন আমি একটা জিনিস, তার মধ্যে একটা জিনিস দেখে আগে, এটা হইতেছে এখানে দেখেন টোটাল কত চলছে, 945 কিলোমিটার টোটাল চলছে আর কি। এখন পর্যন্ত 1000 কিলোমিটার এটা চলে না। এটা এটা আমার বাবার গাড়ি। তো এটা একদমই নিউ। আর এই গাড়িটা হইতেছে কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেজন্যই মূলত গাড়িটা রিভিউ করা। হিরো স্প্লেন্ডার গাড়ি কিন্তু আগে থেকে অনেক ভালো চলে বাংলাদেশে। অ্যান্ড এটা হইতেছে মুরব্বীদের জন্য সবচাইতে বেস্ট একটা গাড়ি। আপনি ব্রেকিং বলেন, সব দিকে আর কি কমফোর্ট পারফেক্ট। অ্যান্ড এটার সিটটা এত নরম, এত সফট, বসার জন্য একদমই পারফেক্ট একটা সিট, মানে সোফার মতো লাগে। তো আমরা আর কি, আমি আমার চাচাতো ভাই, আমরা যতগুলো ভাই আছি অনেক মজা করি এই গাড়িটা নিয়ে। সেটা হইতেছে যে এটা হইতেছে হিরো কোম্পানির গাড়ি না, এটা হচ্ছে সোফা কোম্পানির গাড়ি। কারণ এটার সিটটা এত কমফোর্টেবল বসার জন্য, যার কারণে এটাকে আমরা সোফা কোম্পানির গাড়ি বলে থাকি। তো এখন আসি এটার ইঞ্জিনের দিকে। ইঞ্জিনের পারফরমেন্স কিন্তু অনেক ভালো। অ্যান্ড এটা একটু নিউ, তো এই জন্য এটার পারফরমেন্স আরো বেটার দিতেছে। কিছুদিন পর পুরান হওয়ার পরও আমি আপনাদের সাথে এটা মানে কত কিলো চলছে টোটাল, কেমনি কি ইউজ করছি সবগুলো সবকিছুই বলবো। এটা হচ্ছে চোখ, গাড়িটার চোখ দেখেন। আপনাদের গাড়ি যখন বন্ধ থাকবে অনেকদিন, স্টার্ট নিবে না, তখন এই যে চোখটা আছে না, এই চোখটা উঁচা করে নেবেন। চোখটা উঁচা করে নিলে দেখবেন না স্টার্ট নিতেছে। এটা তেলের লাইন, আপনারা তো জানেনই বাইক সম্বন্ধে। আর এটা হইতেছে জিয়ার কিছু টুলস থাকে না, ওই টুল বক্স আর কি। এখানে একদমই স্টিকার লাগানো এখন নিউ। বর্তমানে বাইক কিন্তু আর্মিতে প্রচুর পরিমাণ ধরতেছে, যার কারণে হেলমেট আমার বাবা এটার মধ্যে লাগিয়ে রাখছে। তো একটা জিনিস এটার হইতেছে সবকিছুই আছে এখানে। মিরর দেওয়া আছে, খুব সুন্দর একটা মিরর। হ্যান্ডেল অনেক কমফোর্টেবল, ধরার জন্য স্টেবল থাকে। এন্ড এই বাইকটা যখন টার্ন ওঠে 80+, যখন 80+ ওঠে, হ্যান্ডেলটা কিন্তু এইভাবে এইভাবে নড়বড় নড়বড় করতে থাকে। তো এটা একটা প্রবলেম বাইকের। এই বাইকটার মধ্যে কোনো মানে ওইরকম মাত্রায় কোনো প্রবলেম নাই ইঞ্জিনে। কারণ এটা একটা ছোট্ট জায়গা যেটার মধ্যে আসলে বাইক চালানো সম্ভব না, তার কারণে ট্রাই করতেছি বাইকটা চালানোর জন্য। করা কিন্তু ব্যাং ব্যাং ব্যাং। আর আমি ছোটকালে আমি সাইকেল নিয়ে এখান থেকে ঘুরতাম, আমি বাইক নিয়ে এখান থেকে ঘুরি। দেখে কিন্তু জোস। এখানে আর যাওয়া আসলে পসিবল না। তো গিয়ারটা কমে আমার পিছনের দিকে আসতেই হইব। টাইট দিতেছি। এন্ড যেহেতু আপনাদের সাথে রিভিউ করতেছি ভালো মতোই, তো এটা মানে পুরোপুরি চালিয়ে তারপরে হইতেছে ট্রাই করে যা মানে দেখানো ট্রাই করতেছি। তো এখানকার রাস্তাটা দেখেন কত সুন্দর। মানে এই বাইকটা হইতেছে আপনি দুই হাত ছাইরাও মাঝে মাঝে চালাতে পারবেন। দেখেন দুই হাত ছাইরা খুব ইজিলি চালানো যায়, খুবই কমফোর্টেবল অ্যান্ড খুব রিজনেবল প্রাইস এই বাইকটা হইতেছে পাওয়া যায়। আমার কাছে খুবই ভালো লাগছে এই কম প্রাইসে এই বাইকটা। অনেকটা ঘোরাঘুরি করলাম, এখন আমরা বাসার দিকে রওনা হব, কারণ বাসায়ও যাইতে হবে। তো আপনারা যখন রাস্তা পার হন তখন রাস্তাটা অবশ্যই ডাইন সাইড বাম সাইড দেখে পার হবেন। দেখেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর, মানে আমার অনেক ভালো লাগতেছিল। অ্যান্ড আমি যে ক্যামেরা করতে দিছি সাজ্জাদকে, সাজ্জাদ আসলে ক্যামেরা ঠিক মতো করতে পারে না। সো আমি পরে ওর হাত থেকে ক্যামেরা নিছি, এক হাত দিয়ে বাইক চালাইছি অ্যান্ড এক হাত দিয়ে আমি ভিডিও করছি। ভিডিও স্ট্যান্ড দিয়ে ভিডিও করাটা খুবই কষ্টকর। আমার মাথায় হেলমেট ছিল না, হেলমেটের মাউন্টে যদি ক্যামেরা রাখতাম তাহলে অনেক বেটার হইতো। তবে এর পরবর্তীতে আমি হেলমেটটি ইউজ করব, কারণ এইখানে আমি নর্মালি রিভিউ করতেছিলাম, সেই জন্য আর কি মূলত এইভাবে ভিডিও করা। অনেক কষ্ট হয়েছে ভিডিও করতে, তারপর ট্রাই করছি।